সততা বা অনেস্টি এমন একটা গুণ যার তুলনা অন্য কোনো কিছুর সঙ্গে হয় না। অনেস্টি জিনিসটা দেখতে যেমন খুব সহজ একটা জিনিস, কিন্তু নিজের জীবনে সবসময় অনেস্টি মেনটেন করে চলা খুব কঠিন একটা বিষয়। আজকের গল্পটা একজন সৎ মানুষ আর একজন অসৎ মানুষের তুলনা নিয়ে নয়। আজকের গল্পটা আমাদের মধ্যে থাকা সৎ এবং অসৎ এই দুই প্রকার প্রবৃত্তির তুলনা নিয়ে। একবার এক বৌদ্ধ সন্ন্যাসী গ্রামবাসীদের প্রবচন দিচ্ছিলেন। গ্রামবাসীরা বিভিন্ন প্রশ্ন সেই বৌদ্ধ সন্ন্যাসীকে করছিল, আর বৌদ্ধ সন্ন্যাসী সেই সব প্রশ্নের উত্তর এক এক করে গ্রামবাসীদের দিচ্ছিলেন। তো হঠাৎ এক গ্রামবাসী সেই বৌদ্ধ সন্ন্যাসীকে প্রশ্ন করল, গুরুদেব, আমাদের জীবনে সততার গুরুত্ব কতটা? আমাদের কি জীবনে সবসময় সততা বজায় রেখে চলা উচিত? গুরুদেব সেই গ্রামবাসীর কথা শুনে বললেন, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো। আমি তোমাকে এক কথায় এর উত্তর দিতে পারি, কিন্তু তোমাকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমি বিষয়টা বোঝাতে চাই, যাতে তুমি নিজেই সততার গুরুত্ব সম্পর্কে খুব ভালো একটা ধারণা করতে পারো। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, গল্পটা হলো এক রাজ্যে থাকা এক ব্যক্তির, যে ব্যক্তি একজন ব্যবসায়ীর কাছে হিসাব নিকাশের কাজ করত। তো কোনো এক কারণবশত সেই ব্যক্তির সেই ব্যবসায়ীর সঙ্গে ঝামেলা বাঁধে, আর সেই ব্যবসায়ী সেই ব্যক্তিকে কাজ থেকে বের করে দেয়। তো কাজ থেকে বের হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি হতাশ নিরাশ হয়ে নিজের ঘরের দিকেই যাচ্ছিল। সময়টা ছিল দুপুরবেলা, রাস্তা প্রায় ফাঁকাই ছিল। তো সেই ব্যক্তি চলতে চলতে হঠাৎ পেছন থেকে কারোর ডাক শুনতে পায়। সে ঘুরে দেখে একজন বয়স্ক মানুষ তাকে ডাকছে। বয়স্ক ব্যক্তিটি তাকে ডেকে বলে, আচ্ছা, এই গ্রামে বোঝা বই নিয়ে যাওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে? আমার কাছে এই 3টে ঝোলা রয়েছে। কেউ যদি এর মধ্যে সবচেয়ে ভারী ঝোলাটা বই নিয়ে আমার বাড়ি অবধি পৌঁছে দেয়, তাহলে আমি তাকে একটা স্বর্ণ মুদ্রা দেব। তো এই ব্যক্তিটি শুনে ভাবলো, বাহ, এটা তো বিশাল ভালো সুযোগ, একটা ঝোলা বই নিয়ে যাওয়ার জন্য একটা স্বর্ণ মুদ্রা। সে বলল, আমি নিয়ে যাব আপনার ঝোলা। সবে সবে সেই ব্যক্তি তার কাজ হারিয়েছিল, তাই তার জন্য এটা একটা অনেক বড় বিষয়। তো সেই বয়স্ক মানুষটি তার কাছে থাকা সবচেয়ে বড় ঝোলাটা ব্যক্তিটিকে দিয়ে দিল। ব্যক্তিটি সেটা কাঁধে নিয়ে দেখলো মোটামুটি সেটা ভারী আছে, কিন্তু একটা স্বর্ণ মুদ্রা এটুকু ঝোলা বয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় বিষয়। তো সে সেই ঝোলাটা কাঁধে নিয়ে সেই বয়স্ক ব্যক্তির সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। যেতে যেতে সে লক্ষ্য করলো যে সেই বয়স্ক ব্যক্তি তার দিকে বারবার লক্ষ্য রাখছে, আর সে একটু সামনে এগিয়ে গেলেই সে তাকে একসাথে যাওয়ার জন্য বলছে। তো সে ভাবলো, এই ব্যক্তি কি আমাকে চোর ভাবছে নাকি? তো এই কৌতূহলবশত বয়স্ক ব্যক্তিকে সে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই ঝোলাটায় আছে কি? বয়স্ক ব্যক্তি বলল, এই ঝোলা ভর্তি তামার মুদ্রা আছে। ব্যক্তিটি ভাবলো, ও, তাহলে এই জন্য উনি আমাকে এত নজরে রাখছেন। তো চলতে চলতে একটা ছোট নদী এলো, যেটা হেঁটেই পেরোনো যায়। তো সেই ব্যক্তি ঝোলাটা নিয়ে সেই নদী পেরোতে শুরু করলো, কিন্তু সে দেখলো সেই বয়স্ক ব্যক্তি নদীর ধারেই দাঁড়িয়ে রয়েছে। সে তাকে জিজ্ঞেস করলো, আপনি নদী পার হচ্ছেন না কেন? বয়স্ক ব্যক্তি বলল, বাবা, এই দুটো ঝোলা কাঁধে নিয়ে আমার নদী পেরোতে ভয় লাগছে। যদি জলের মধ্যে হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। তুমি যদি আর একটা ঝোলা নিয়ে নাও, তাহলে আমি শেষ যে ছোট ঝোলাটা সেটা নিয়ে ঠিক পার হয়ে যাব, কিন্তু তার জন্য তোমাকে আমি আরও একটা স্বর্ণ মুদ্রা দেব। ব্যক্তিটি এটা শুনে এক কথায় রাজি হয়ে গেল, আর সেই বয়স্ক ব্যক্তিটির থেকে মাঝারি ওজনের ঝোলাটাও তার অন্য কাঁধে নিয়ে নিল। তারপর তারা নদী পার হয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। নদী পেরোনোর পর সেই ব্যক্তি লক্ষ্য করলো বয়স্ক ব্যক্তি তাকে আরও বেশি নজরে রাখছে, তাকে এক পাও সামনের দিকে একা যেতে দিচ্ছে না। তো এই দেখে তার কিছুটা খারাপই লাগলো, আর সে সেই বয়স্ক ব্যক্তিকে বলে বসলো, আচ্ছা, আপনি কি আমাকে বাজে লোক বা চোর ভাবছেন নাকি? আমি আপনার ঝোলা নিয়ে কোথাও পালাবো না। আজকেই আমার চাকরি চলে গেছে। আর চাকরি কেন গেছে জানেন? আমি যে ব্যবসায়ীর কাছে কাজ করতাম, সেই ব্যবসায়ী আমাকে তার হিসাব নিকাশে গণ্ডগোল করতে বলছিল। সে তার বাবাকে ঠকাতে চাইছিল। আমি তাতে রাজি হইনি বলে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। আমি যদি অসৎ হতাম, তাহলে আমি ব্যবসায়ীর সেই কথা মেনে নিতাম। এই শুনে সেই বয়স্ক ব্যক্তি বললেন, আসলে বাবা, তোমার দ্বিতীয় কাঁধের ঝোলা ভর্তি রূপোর মুদ্রা রয়েছে, তাই একটু চিন্তা হচ্ছিল আর কি। কিন্তু তোমার কথা শুনে বুঝতে পারছি তুমি একজন সৎ মানুষ। এভাবেই নিজের সততা সারা জীবন ধরে রেখো বাবা, তবেই কিন্তু তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবে। তো বয়স্ক ব্যক্তির মুখে এই কথা শুনে সেই ব্যক্তি আর কোনো কথা না বলে সামনের দিকে তাকে নিয়ে এগিয়ে গেল। কিছু দূর চলার পর একটা ছোট পাহাড় এলো। বয়স্ক ব্যক্তি বলল, এই পাহাড়টার পেছনেই আমার বাড়ি, কিন্তু এত দূর হেঁটে এসে এই পাহাড়টা এই ঝোলাটা নিয়ে পার করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি এইটুকু পথ আমার 3 নম্বর ঝোলাটাও পার করে দিতে, তাহলে আমি তোমাকে আরও একটা স্বর্ণ মুদ্রা দিতাম। ব্যক্তিটি বলল, হ্যাঁ, অবশ্যই আমাকে দিন। সে 3 নম্বর ঝোলাটা হাতে নিয়ে দেখলো সেটা আগেরগুলোর থেকে অনেক কম ভারী, তাই সে খুব সহজেই সেই ঝোলাটাও হাতে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। এবার সে লক্ষ্য করলো সেই বয়স্ক ব্যক্তি তার ওপর আগের মতো অত নজর আর রাখছে না।
সে বেশ কিছুটা পেছনে রয়ে গেছে। সে মনে হয় তাকে এবারে পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে। তো কিছু দূর পাহাড়ে ওঠার পর সেই বয়স্ক ব্যক্তির জন্য সেই ব্যক্তিটি অপেক্ষা করছিল। বয়স্ক ব্যক্তিটি তার কাছে এসে তাকে বলল, এই উঁচু পাহাড়ে উঠতে আমার অনেকটা সময় লাগবে। তুমি এক কাজ করো, তুমি বারবার অপেক্ষা না করে পাহাড়ে উঠে যাও, আর পাহাড়ে উঠে সেখানে আমার জন্য অপেক্ষা করো। আমি আস্তে আস্তে সেখানে আসছি। তো সেই ব্যক্তি বয়স্ক ব্যক্তিটির কথা শুনে তাই করল। সে দ্রুত পায়ে পাহাড়ে উঠতে লাগলো। সেখানে সে আর সেই বয়স্ক ব্যক্তি ছাড়া দূর দূরান্ত পর্যন্ত আর কেউ ছিল না। তার সঙ্গে সেই বয়স্ক ব্যক্তিটির যখন বেশ অনেকটা দূরত্ব বেড়ে গেল, তার মনে হঠাৎ খারাপ চিন্তা এলো। সে ভাবতে লাগলো, আমি এত সৎ থেকে জীবনে কি করলাম? আমাকে তো নিজের কাজও হারাতে হলো। আমার কাছে এই মুহূর্তে অনেক বড় সুযোগ রয়েছে। আমার কাছে থাকা একটা ঝোলা ভর্তি তামার মুদ্রা, দ্বিতীয় ঝোলা ভর্তি রূপোর মুদ্রা, আর 3 নম্বর ঝোলা ভর্তি আমি নিশ্চিত স্বর্ণ মুদ্রা রয়েছে। আমার থেকে অনেকটা পেছনে সেই বয়স্ক ব্যক্তি রয়েছেন। এতটা নির্জন একটা জায়গা, এখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। আমি যদি এখান থেকে দৌড়েই ঝোলাগুলো নিয়ে পালিয়ে যাই, তাহলে এই বয়স্ক ব্যক্তি আমাকে কখনোই ধরতে পারবে না। আমার বাড়িও ইনি চেনেন না, তাই আমাকে কখনো খুঁজেও পাবে না। কিন্তু এগুলো নিয়ে পালাতে পারলে আমার সারা জীবনের জন্য আর কিচ্ছু করতে হবে না। আমি বাকি জীবনটা সুখে শান্তিতে আরামে কাটাতে পারবো। তো তার মনে এতটাই লোভের সঞ্চার হলো যে সে তার সততা ভুলে গেল। সে একবার পিছন ফিরে দূরে থাকা সেই বয়স্ক ব্যক্তিটির দিকে দেখল আর 3টে ঝোলা নিয়ে জোরে দৌড় দিল। সে দৌড়তে দৌড়তে পাহাড়, জঙ্গল, নদী পেরিয়ে তার গ্রামে চলে এলো আর একদম নিজের বাড়িতে এসে থামলো। বাড়িতে পৌঁছে সে নিজেকে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করতে লাগলো। সে ভাবলো যে সে অনেক অনেক ধনী হয়ে গেছে। তাই এই ভেবে সে সবচেয়ে বড় ঝোলাটা খুলল। ঝোলা খুলে সে বলল, এ কি, এর মধ্যে তো শুধু পাথর আর পাথর। সে তাড়াতাড়ি দ্বিতীয় ঝোলাটা খুলল। সেটা খুলে দেখলো সেটাতেও শুধু পাথর আর পাথর। তার গলা শুকিয়ে আসছিল। সে কাঁপা কাঁপা হাত নিয়ে 3 নম্বর ঝোলাটা খুলল। খুলে দেখলো সেটাতেও শুধু পাথরই রয়েছে। শুধু প্রথমটায় সবথেকে বেশি পাথর, দ্বিতীয়টায় তার থেকে একটু কম, আর তৃতীয়টায় সবচেয়ে কম পাথর রয়েছে। সে রাগে ফেটে পড়ল। সে ভাবতে লাগলো, বয়স্ক মানুষটা তাহলে এতক্ষণ আমার সঙ্গে মজা করছিল। ঠিক সেই সময় সেই ছোট্ট ঝোলাটাতে পাথরের নিচে সে একটা চিঠি খুঁজে পেল। সে চিঠিটা খুলে দেখলো তাতে লেখা আছে, আমি এই রাজ্যের রাজা। আমি আমার মেয়ের জন্য একজন সৎ মানুষ খুঁজতে বেরিয়েছি, যাকে আমি খুব তাড়াতাড়ি আমার জামাই বানাবো আর আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব। সেই জন্য আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি কতটা সৎ। কিন্তু তুমি এই চিঠিটা পড়ছো মানে তুমি সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি। তুমি এই সুযোগটা হারিয়ে ফেলেছ। চিঠিটা পড়ে সেই ব্যক্তি দুঃখে ভেঙে পড়ল। সে ভাবল, আর একটু সময় যদি সে নিজের লোভকে সংবরণ করতে পারত, আর একটু সময় যদি সে সৎ থাকতে পারত, তাহলে আজকে তার জীবন সম্পূর্ণ বদলে যেত। গল্পটা শেষ করে বৌদ্ধ সন্ন্যাসী গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, এবার বুঝলে সততা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সততা এমন একটা জিনিস যেটাকে সারা জীবন বজায় রেখে চলা সবচেয়ে কঠিন কাজ। আমাদের প্রত্যেকের মধ্যেই লোভ নামের একটা ভয়ঙ্কর জিনিস রয়েছে, যেটা আমাদের সবসময় অনুপ্রাণিত করে সততাকে ভঙ্গ করার জন্য। আমরা চেষ্টা করি সততাকে বজায় রাখার, কিন্তু যখনই লোভ তার বাঁধ ভেঙে ফেলে, তখন আমাদের মধ্যে থাকা অসৎ সত্তাটা জেগে ওঠে। কিন্তু যে সারা জীবন নিজের ভেতরে থাকা অসৎ সত্তাকে দমিয়ে রাখতে পারে, যে জীবনের প্রতিটা মুহূর্তে সৎ থাকতে পারে, তার শেষটা ভালোই হয়। শেষে গিয়ে সে তার পুরস্কার অবশ্যই পায়। তো বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা একটা শেয়ার অবশ্যই করে দিন। এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।